আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি এলাকার ব্রিজের উপরে। এটা হচ্ছে আমার নিজ জন্মভূমি, নিজ এলাকা, যে এলাকায় হচ্ছে আমি জন্মগ্রহণ করেছি, এই এলাকার ব্রিজের উপরে। আমাদের এলাকার ভিউটা আপনাদের একটু দেখাই, অনেক সুন্দর এলাকার ভিউটা দেখেন। এখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এখান থেকে আসলে পদ্মা নদীর পুরা ভিউ দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে পদ্মা নদীতে জোয়ার আসছে, এইদিকে হচ্ছে পানি ঢুকছে, ওইখানে হচ্ছে একজন ভাই হচ্ছে গরুকে গোসল করাইতেছে। পুরা ভিউটা অনেক সুন্দর, ঠিক আছে। আকাশের ওয়েদারটা দেখেন, আকাশের কালারটা দেখেন, সম্পূর্ণ ইয়েটা দেখেন, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন। এদিকে হচ্ছে পদ্মা নদীর ভিউটা দেখেন, যে ওইখানে হচ্ছে একজন ভাই গরুকে গোসল করাইতেছে, পাশাপাশি হচ্ছে ওইখানে হচ্ছে কৃষক ভাইরা হচ্ছে ধান কাটতেছে, ওই যে ওইদিকে হচ্ছে ধান কাটতেছে। মানে পুরা এলাকার ভিউটা অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে বর্ষার পানি ঢুকতেছে, চেল করে, মানে নিচ দিয়ে হচ্ছে পানি ঢুকতেছে বর্ষার। এই যে সামান্য একটু জল, এই জলের মধ্যে দিয়ে হচ্ছে পানি ঢুকতেছে। বর্ষার পানি হচ্ছে যত বৃদ্ধি হবে নদীতে, পদ্মা নদীতে, তত এই এলাকাটা আরো বেশি সুন্দর লাগবে। এখানে দাঁড়াইলে মনে হবে যে আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন, ফরিদপুরের সব থেকে সুন্দরতম স্থানে দাঁড়িয়ে আছেন। আমাদের এলাকাটা হচ্ছে এটা। এখানে হচ্ছে আমি এই এলাকার মধ্যে হচ্ছে এই ব্রিজের উপরে বেশি ভিডিও বানানো হয় না আমার, আসলে আজকে হঠাৎ করেই মনে হলো যে এখানে একটা ব্লগ করি, এই এলাকার ভিউটা মানুষকে দেখায়। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়ন আর হচ্ছে ডিগ্রি চর, পাশাপাশি দুইটা ইউনিয়ন। এইখানেই হচ্ছে ব্রিজটা অবস্থিত। এই ব্রিজে থেকে আপনি হচ্ছে বর্ষার মৌসুমে হচ্ছে এখান থেকে হচ্ছে পদ্মা নদীর যে একটা ভিউ আছে এটা কালেকশন করতে পারবেন। এখানে ব্রিজের নিচ দিয়ে পুরোটা বন্যার পানিতে ভরে যাবে। ব্রিজের নিচ দিয়ে হচ্ছে নৌকা, এরপরে ছোট ট্রলার, এইগুলা চলাচল করবে। এবং হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে এই এলাকার যত মানুষ আছে যাতায়াত করে। এটা হচ্ছে গোলডাঙ্গির চরের বা যেটাই বলে নর্থ চ্যানেল ইউনিয়নের 6, 5, 7 প্লাস 8 এই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ চলাফেরা করে। এখান দিয়ে হচ্ছে তারা শহরে ঢুকে, পাশাপাশি হচ্ছে এই যে আমাদের এলাকা দিয়ে যে বর্ষার পানিগুলো ঢুকতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে হচ্ছে একজন আইসক্রিম বিক্রেতা হচ্ছে মাইক বাজায় আসতেছে, এই মাইকের শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। এই যে হচ্ছে একজন আইসক্রিম বিক্রেতা হচ্ছে, উনি মাইক বাজায় আসতেছিল, ওনার সাথে একটু কথা বলি, দেখি যে এই যে উনি হচ্ছে আইসক্রিম বিক্রি করতে গেছিল এই এলাকায় আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোথায় গেছিলেন আজকে আইসক্রিম বিক্রি করতে? মোহাম্মদপুর বালুরটেক, আপনার রমজান মোড় গোলডাঙ্গি ঘুরিটা এখন হচ্ছে গোলডাঙ্গি থেকে আসলেন। হ্যাঁ। আজকে কত টাকা বিক্রি করছেন? করেছি 1800-1900। 1800-1900 টাকা বিক্রি করছেন। 1800-1900 টাকা বিক্রি করলে আপনার কেমন থাকে? 1200-1400 থাকে। মানে আপনার হচ্ছে 1800-1900 বিক্রি করলে আপনার 1200 টাকা আপনার নিজের থাকে। তা আলহামদুলিল্লাহ, আপনি তো আমাদের থেকে ভালো ইনকাম করেন। আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। আপনার বাসা কোন এলাকায়? কুষ্টিয়া হচ্ছে আপনার বাসা, আপনার নাম হচ্ছে শাহাবুদ্দিন। আপনি থাকেন কোথায়? সেনবি ঘাটে হচ্ছে ওই যেখানে আইস বানায়, যেখানে আইস বরফ বানায়, ওইখানে আপনি থাকেন। ওই ঘরে থেকে মালাই নিজেরাই বিক্রি করেন আইসক্রিম? নিজেরা তৈরি করেন, নিজেরাই বিক্রি করেন। হচ্ছে আজকের মতো কি আপনার মানে গ্রামে ঘোরা শেষ? আজকের মতন শেষ। এখন হচ্ছে সেনবি ঘাটের দিকে যাচ্ছেন, যেখানে আসলে থাকেন ওইখানে যাচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি কি আপনারা এই যে ভাঙ্গাচুরা নিয়ে আইসক্রিম দেন? এই যে পাশাপাশি হচ্ছে ভাঙ্গাচুরা নিয়ে হচ্ছে ওটা আইসক্রিম দেয়। কতটুকু ভাঙ্গাচুরা হইলে একটা আইসক্রিম দেন? দেখা যাচ্ছে যে অল্প ছেলে পেলে নিয়ে আসছি, তাহলে তো আর মনে করেন ছোট বাচ্চাদের তো আর ওইভাবে ফিরিয়ে দেওয়া যায় না। দেখা গেছে একটা প্লাস্টিকের একটা ঝুড়ি ভাঙা নিয়ে আসছে, বা হচ্ছে লস গেলেও দেওয়া লাগবে, লাভ হইলেও দেওয়া লাগবে। তো এই দিকটা আপনার ভালো লাগলো যে আপনার ছোট বাচ্চারা যদি দেখা যাচ্ছে ভাঙ্গরি নিয়ে আসতেছে, একটা মালাই আইসক্রিমের দাম 10 টাকা, দেখা গেছে আপনি 5 টাকার প্লাস্টিক পাইছেন, তখন হচ্ছে আপনি একটা আইসক্রিম দিয়ে দেন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার ভালো লাগলো। আর হচ্ছে আপনার আজকে অনলাইনে তুলে ধরলাম, আপনার কেমন লাগতেছে? ভালো। আপনার একটা ব্লগের মধ্যে তুলে ধরছি, এই ভিডিওটা হাজার হাজার মানুষ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ দেখবে। আপনার নিজ জেলা থেকে কোন ধাই বললেন? সিন্ডিঘাট। আপনার স্থানীয় বাড়ি কোন? কুষ্টিয়া। আপনার কুষ্টিয়া থেকেও মানুষ দেখতে পারে এখানে ভিডিও। আমার